কোন গ্রামে দিয়ে আনো রে? বাপরে, গ্রাম দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। ভাই শোনেন শোনেন, কি আছে যে ভাই বলেন। এখানে সুখচানের বাড়ি কোনটা? সুখচান কথা চিন্তা ভাবনা না যে ভাই। আর বাপের নাম কি? ভাইয়ের বাপের নাম তো ঠিক মতন জানি না, কিন্তু এই যে তো গরুর ব্যবসাটা বসে করে ভালো হলে ব্যবসায়ী, খুব ওখানে নাম করা ব্যবসায়ী। সুখচানের বাড়ি হচ্ছে। ও ভাই, ওই সুখচানে তুমি কথা বলছো যে হ্যাঁ, দালাল? সুখচানকে চিনি। আরে ভাই, ওই তো এখন এই গ্রাম থেকে তো নাম মুছে গেছে, মানে সুখচান বলে তো কেউ চিনতে পারবে না। আর যদি দালাল বলেন তাহলে চিনতে পারবে সুখচান, ওই সুখচান ও বাড়ি। ও ভাই, কোন বাড়ি কোন বাড়ি? ও ভাই, ও বাড়ি আপনি। এ দালাল, ও দালাল ভাই, ও গরুর দালাল, বাইরাও ভাই বাইরাও। কে জি? কে আছে কে যা? আপনার আমাকে দালাল বলে রাখছেন? আমি আমার এই গ্রামে একটা মান সম্মান নাই, আপনি আমাকে দালাল বলে রাখছেন? আমি কত বিখ্যাত জানেন? গরু হাটে আমার নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। এ ভাই, আপনাকে কেউ সুখচান বলে কেউ চিনতে পারে না? আপনাকে সবাই বলছে সুখচান বলে কেউ নাই, দালাল দালাল। আপনাকে দালাল বলে চিনছে, তাই আপনাকে দালাল বলে ডাকছি। কি হয়েছে আপনার? আপনি এসে এখানে বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি করছেন, কি হয়েছে আপনার? বল। আপনি একটু আস্তে কথা বলেন, আপনার মুখ দেখালে থুক ছিটছে। কি হয়েছে জি ভাই? দেখতে পাচ্ছেন একটু পান টান খাচ্ছি, তো থুপ তো ছিটতে পারে। কি হয়েছে বলেন? কুরবানির হাট, আপনাকে কুরবানিতে গরু একটা কিনে দিতে হবে, ভালো করে বুঝছেন? কিছু আপনার থেকে বকশিস তো, ভালো একটা গরু কিনে আমাকে কুরবানি দিতে হবে, আপনাকে কিছু বকশিস দেবো অবশ্যই। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে তো গ্রামে সামে তো ওরকম গরু টরু আমি দেখতে পাচ্ছি না, মানে আমার গ্রাম শহর সবই ঘুরা আছে। তাহলে হ্যালো। হ্যাঁ বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মাকে যে বলো যে আব্বা 4 লাখ টাকা দিতে গেলে, আমি এখনই ফোন করে দিয়েছি। R15 নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই পার্সেল করে দিতে বলি। আচ্ছা ঠিক আছে, থাকো। কাস্টমার তো লাগছে ভালোই পেয়েছি রে। কাস্টমারটাকে একটু চড়াইতে হবে, মনে হচ্ছে প্রচুর বড় লোক। আপনি টেনশন করেন না, কুরবানি আসতে এখনো 10 দিন। আপনি আমার কাছে এসেছেন, আমার মতন বিখ্যাত একজন পাইকারের কাছে। আপনাকে 10 দিনের ভিতরে একটা গরুর ব্যবস্থা করে দিয়ে দেবো। আচ্ছা ভাই, দেন তো খুবই দরকার ভাই, আপনার লাগে বকশিস দিব ভালো। চলেন। আপনি কত দামের মধ্যে গরু নিতে পারেন? ভাই আমি বেশি দামের ভিতরে নিব না, অল্প স্বল্প বাজেট আছে ভাই, তাও কত? কম দামের ভিতরে নিব। ও ভাই, ধরলে আপনার 3-4 লাখের ভিতরে। এ ভাই থামেন থামেন, বাড়ি থেকে কল দে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আচ্ছা, দেখি নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি যেটা নিয়ে আসতে বললে আমি নিয়ে আসবো ওইটা। আর তুমি সোনালী ব্যাংকে চলে যাও, তো তোমার অ্যাকাউন্টে 8-10 লাখ টাকা উঠে তোমার ডায়মন্ডের মালাটা নিয়ে চলে আসবে, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাকো। কাস্টমার একটা পাইছি, 1-2 মাসের ইনকাম এর পকেট থেকে নেবো আমি। চলো ভাই চলো। ভাই একটু এখানে দাঁড়ান, আমি একটু মুতে আসি। যান যান, তাড়াতাড়ি যাচ্ছেন। হ্যালো দোস্ত, একটা পেয়েছি, মানে খরিদ্দার। ওই যে শাহিনের বাড়িতে যে আইরাটা দাম দাম করছিলাম না 2 দিন আগে, তুই যাই ওই আইরাটা দাম দাম করে একদম ফিক্স করে কিনে থো। আমি ওই খরিদ্দারকে নিয়ে আসছি। শুনে, তুই 2 লাখের তলি মানে গরুটা কিনে থবি। 2 লাখের উপরে জানে না যায়, 2 লাখের তলি। আমি 10-15 মিনিটের বা 20 মিনিটের ভিতরেই ওই খরিদ্দারকে নিয়ে আমি শাহিনের বাড়িতে পৌঁছাচ্ছি। তুই যে দাম দর করে কিনে থো গরুটা, আমি আসছি। কি খবর ভাই, আপনার পেশাব করতে এত দেরি দেরি কেন? আর বলে না যে ভাই, একটু পেশাব কষা হয়ে গেছিল। বাপরে, পেশাবো কথা হয়? আজ নতুন শুন, আমি জানি যে হাগা কথা হয়, ফের পেশাবো কথা হয়? ওলে আর কহেন না, চলেন হাঁটেন, আপনার গরু দেখতে হবে। এই সুখচান ভাই ফোন দিয়েছিল একটা গরু নেবে। তো লাল শাহিনের বাড়িতে গরু আছে, গরুটা এখন যে দরদাম করতে হবে 180-র মধ্যে নিতে হবে গরুটা। ভাই এটা করো নাকি এটা? হ্যাঁ ভাই, এটাই গরু। এটা শরীর মাংস টাংস লেগে আছে, লাগছে ভালোই আছে। এ সাইন ভাই, সাইন ভাই,
কি হয়েছে ভাই, কি হয়েছে? ভাই আপনার গরু কি এটা? হ্যাঁ ভাই, এটা কি গরু বিক্রি করার জন্য? হ্যাঁ ভাই, এটা গরুর বাজারে এসে বিক্রি করা লাগে। এটার দাম কত যাচ্ছেন ভাই? ভাই দাম বেশি লয় ভাই, 2 লাখ টাকা দিলে হবে। 2 লাখ টাকা ভাই? হুম। ভাই দাম দর তো বেশি হচ্ছে। আচ্ছা আপনি এক কাজ করে 1.5 লাখ টাকা দিয়ে দেন। না ভাই, এটা কথা কইলেন। কেন ভাই? এই গ্রামের লোকজন আছে, ৭০,০০০ বলছে, আমি দিই না। 70 মাংস তো মনে হয় বেশি হবে না ভাই? ভাই 2 মণ 10 এর একটুও কম হবে না ভাই গোস। না ভাই গতকাল তো মনে হয় হবে না ভাই মাংস। না ভাই, চামড়া দেখো না, চামড়া দেখো, একদম ব্যাপক এ গোস। ভাই একটু চামড়া হাড্ডি তো নাই। মোটা আছে ভাই, দেখতে তো পাচ্ছি ভাই। মনে হয় আমার যত সম্ভব 2 মণ হবে ভাই। ভাই দুম্মার গোসের মতন হবে। না ভাই দাম আপনি কত চাচ্ছেন? ভাই 1,90,000 হলে দিতে পারবো। 55,000 টাকা দেবো 1 লাখ। না ভাই, তুমি খেপাটা হয়ে গেলে। এ গরু 1,55,000 হয়? ভাই, তোমরা গরু কিনতে এসছো না মুরগি কিনতে এসছো? কিনে ভাই আমরা তো গরু কিনতে এসেছি যাও ভাই। মুরগি কিনো ভাই, যাও। না ভাই গরু কিনে নিয়ে যাবো ভাই। এই লাস্ট দাম কত চাইছেন? ভাই লাস্ট দাম 90। দাম তো বেশি হচ্ছে ভাই। তো একটা কথা বলি আমি, বলেন। আপনি কি আজকে হলে কি দিতে পারবেন? যাও যাও ভাই, দিয়ে দেন, দেন যাও। থাম আমারে করে দেন। ভাই ইনশাল্লাহ ভাই, দোয়া করে দিলাম তো আপনার লাভ হবে। টাকা কবে, টাকা কবে ভাই দিবেন? আপনাকে 1 ঘন্টা আমি টাকা দেবো ভাই আমি। আচ্ছা ভাই, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে জমি থেকে ঘুরে আসি, এসে টাকা দিন। আচ্ছা আচ্ছা আপনি যান। লালচান রে, গরুটা মনে হয় ইনকাম ভালোই হবে। হ্যাঁ সুখচান ভাই, ও গরুটা 1,80,000 টাকা কিনে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। এক এক 80-তে কিনে কিনা খুব ভালো হয়েছে। আমি তো তোকে 2 এর তলে কিনতে বলেছিলাম। আচ্ছা তাহলে তুই ওখানে থাক, আমি আসছি। ভাই 1,80 ফের আবার কি জি? 180 আপনি ওগুলা বুঝবেন না। আপনাকে ভালো গরু কিনে দিয়েছি, আপনি চলেন আমার সাথে। ভাই ভাই লাস্ট দাম। ঠিক আছে জি ভাই। 3 থেকে 3.5 মণ ওজন হবে। হ্যাঁ ভাই। লাস্ট দাম 2 থেকে 240 আসছে। হ্যাঁ ভাই। আমি 2.5 লাখ টাকাতে ফিনিশ করছি, দিবেন? না ভাই হবে না ভাই, এই দামে হবে না ভাই। এ ভাই, এটাই লাস্ট ফিনিশ। না ভাই এই দামে আমার পোষাবে না ভাই। ভাই আমি এটাই এই দামে আমার দেবো না হবে। ভাই। ভাই আমি তো দাম চেয়েছি 3 লাখ। আপনি পরে 50,000 টাকা কম বলছেন। ভাই গরুটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? তো জি ভাই। যা হোক, লাস্ট দাম 2,55,000 ভাই। না ভাই হবে না ভাই, ভাই দেন। দেখতে পাচ্ছেন ভাই, না হবে না ভাই। তো আপনার গরু হলে আপনি থাকেন তাহলে। আচ্ছা যান আপনি। আচ্ছা ঠিক আপনি আছে। পোষাবেন, আপনি নেবেন না, আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দেখেন দেখেন, গরুটা আপনার পছন্দ হয়েছে? গরুটার সাইজ কি দেখেছেন? লম্বা চওড়া সবই ভালো আছে, একদম সাইজ মাখন সাইজ, এবার হ্যাঁ, হাতির বাচ্চার মতন। ভালো আছে ভাই, আপনার উপরে দাম দাম আপনি করেন, আর আপনার উপরে তো সব ছেড়ে দেখি। আপনি যা করবেন ওটাই ভাই, আপনি ভালো এখানে করে তো- করেন, আপনি দামি 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 পাইকার। এখান থেকে আনো, আমি আমি আর তুমি তো দেখতেই তো পাইলে। একটা একটা পাইকার দাম কই গেল 2,55,000, তাও তো দিলে না গরুটা। তো দেখছি আমি, অসুবিধা নাই। আমি গরু লিয়ে দিলে তুমি ঠকবে না, অসুবিধা নাই। এটা আচ্ছা, আচ্ছা, এটা দেখেন। আমার অন্টু ব্যাপার। ভাই গরুটার কিন্তু মাংস আপনার কাছাকাছি 4 থেকে 4.5 মণ হবে। তো দাম অনুযায়ী ওই লোক তো বলে গেল 55, 2,55। তো আমরা 75-80 পর্যন্ত যাব। যান ভাই আপনার ইচ্ছা, দেখেন আপনি। তার মধ্যে তো আপনি দেখতে পাচ্ছেন, নিয়ে গিয়ে চামড়া বেচতে পাবেন, তারপর ভুটি, তারপরে যে পায়ের খুরা, এগুলা তো আপনি অল টাইম বেচতে পাবেন। ধরেন 4-5 হাজার এলে আপনি বেচতে পাবেন, আপনার লাভ হবে। যেহেতু আমি কিনে দিচ্ছি আপনাকে না, আপনি দেখেন গরুটা এখন। এই ভাই আপনি দেখেন তো, আমি জানি না অত গরু সম্বন্ধে। আচ্ছা ভাই, এই গরুটার দাম আপনি কত চাচ্ছেন? ভাই আমি তো গরুটার দাম চাচ্ছি 3 লক্ষ। 3 লক্ষ? জি ভাই। আপনাকে আমি গরুটার দাম 270 দেবো। না ভাই 270 হবে না কো ভাই। ভাই হবে, দেখতে পাচ্ছেন হবে। না, দেখতে পাচ্ছেন না, দুম্বা ভাই, দুম্বা দুম্বা তো ভাই। তার লাগে তো বললাম 2,70,000 দেবো। না ভাই 2,70,000 হবে না ভাই। তাহলে আপনি কত চাচ্ছেন বলেন? আমি তো ভাই একদম বলেন। আমি তো একদম। 2,80,000 চাচ্ছি ভাই। এ ভাই লেন তো আবার বাড়ি আলি ফোন দিচ্ছে, বাড়ি থেকে কি দিবে বের আমার ভাই না করতে পারেন। তো আচ্ছা, আপনাকে 80 দিব। তো গরুটা আপনার আমাদের হাতে তুলে দেন। দেন ভাই, গরুটা হাতে তুলে দেন। এলেন ভাই, আমার সাথে বসলো, বিসমিল্লাহ তুলে দিলাম তো আপনার হাতে। আচ্ছা আপনি দোয়া করেন একটু মাংসটা যেন ভালো হয় কুরবানির। আচ্ছা দেখেন। আরে আজকে তো একটা বড় দান মানলো। 1,80,000 কিনে 2,80,000 বিক্রি করেছি। পুরাপুরি একেবারে 1,00,000, 100 এখন সাইনকে টাকাটা দিয়ে আসি, আর ওর কাছ থেকে 5-10 হাজার কিছু। চল ওকে টাকাটা দিয়ে আসি সাইনকে। আচ্ছা চলো চলো। বলছি ভাই, টাকাটা ভাই 1 ঘন্টা ধরে খালি আছি। আপনার টাকা দেওয়ার লেগে আমরা এসেছি যে ভাই।
দাও দাও আমার টাকাটা দাও। আমার টাকা ধরেন ভাই 1,77,000 কেনে ভাই, বিশ্বাস করেন আপনার গরুটা নিয়ে যে আমার 1 পয়সাও লাভ হয়নি। ওটা তোমরা দেখবা ভাই, আমার 10,000 টাকা নাই। আপনার কাছে 80 দেখে নিয়েছি, ঠিক আছে, কিন্তু ওটাতে বেঁচেছে লস করে বেঁচে, তার লাগে আপনাকে 1,77,000 দিয়েছি। সব মিঠা কথা কইছো। ভাই আপনাকে মিথ্যা কথা বলবো, আমরা চলাফেরা লোক, আপনাকে মিথ্যা কথা বলবো? আমার এই ভাইয়ের গায়ে শরীরে হাত দিয়ে বলছি, আপনার গরুটায় 1,75,000 বেচেছি, আর 1 টাকাও বেশি বেচতে পারিনি। ভাই আপনাকে আর কত বড় কথা কব না, আপনাকে আর 5,000 টাকা দেবো, এটা নিয়ে আপনি খুশি খুশি থাকেন। বুঝলেন? আর 5,000 লেন যান। আচ্ছা, তা রাগ করলেন নাকি? না না, আচ্ছা যান তাহলে। এই গরু দালালেরা আসলে সালারা শয়তান লোক। আর বাকিতে কোনোদিন গরুই বিক্রি করবো না সালারের কাছে। চল বন্ধু, রহনপুর স্টেশনে হোটেল থেকে খেয়ে। আরে হোটেল বাদ দে, হোটেল আগে যাবো মোনার দোকানে, যে জমিয়ে মাল খাবো 2 প্যাক, তারপরে হোটেল ঢুকবো। আচ্ছা